হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো বলো তো এটা কি? তো দেখে বোঝার উপায় নেই কি হয়েছে এটা, কারণ এটা প্রথমে ঘেটে ঘ হয়ে গেছে। তো তোমাদের কার কার মা মনে করে একটা কাজ করতে পারলে সাথে দুইটা কাজ ফ্রি করে দেয়? তো আমার মা হচ্ছে একটা কাজ করতে বলছে, দুইটা কাজ ফ্রি করে দিয়েছে। মাকে বলছিলাম যে ডিমটা ফ্রেশ করে আনো, এটা হচ্ছে মাছের ডিম, কিন্তু সে মাছের ডিম ফ্রেশ তো করেছে, সাথে ফেটিয়ে এনেছে। তো এই যে ফেটানোর পর ডিমটা, এটা হচ্ছে মাছের ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পর একটু লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে এই যে আবার ভালো করে এই যে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এর আগেও এভাবেই ফেটিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো, ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যেন যে হলুদ গুঁড়োটা দিয়েছি ওটা যেন ভিতরে দলা পাকিয়ে না থাকে। তো এই যে দেখো হয়ে গেছে। এবার একটা ভালো পলি, এই যে পলিটা আমি ধুয়ে নিয়েছিলাম, সুন্দর করে ফ্রেশ করে নিয়েছিলাম, যেহেতু এটা নতুন পলি তাও ফ্রেশ করে নিয়েছিলাম। এই যে তাও তোমরা অনেকে ভাবতে পারো যে এটা থেকে পলি থেকে গন্ধ আসতে পারে বা আসতে পারে পলি, এরকম কোনো কিছুই হবে না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে যে এরকম কিছু হয় কিনা। তো আমি করেছি, আমি দেখেছি, রেসিপিটা অসাধারণ হয়েছে। তো দেখো এটা পলিতে ভালো করে বেঁধে নেওয়ার পর এবার একটা গরম জল বসিয়ে এই যে দেখো, গরম জলের ভিতরে এটা আমি ছেড়ে দেবো না, একটু ধরে রাখবো শক্ত হওয়া পর্যন্ত, নয়তো আমার এটা মানে পুরো এটা হয়ে যাবে, যেহেতু পাতল আছে এটা জলের মতো। তো শক্ত হওয়া পর্যন্ত আমি এভাবে ধরে রাখতে হবে, নয়তো এটা মানে ভালো করে এটা আসবে না, পুরো পলিটাই লেগে যাবে। তো দেখো এরকম আমি 5 মিনিটের মতো একটু ধরে রাখার পর এরপরে আমি ছেড়ে দিয়েছি। এই যে দেখো শক্ত হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এই যে দেখো সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করার পর এই যে পলিটা ছাড়িয়ে একটু গরম আছে, তো একটু ঠান্ডা করে নিলে ভালো হতো, তো আমার সময় নেই, তার জন্য তাড়াহুড়ো করে করছি। তো এই যে দেখো বের করে নিয়েছি। যে বের করে নিয়ে চাকু দিয়ে হচ্ছে পিস পিস করে আমি কেটে নেব। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, পিস পিস করে কেটে নিবে। তো তোমরা ওইভাবে তোমাদের যেরকম ইচ্ছা ওইভাবে পিস করে নিবে। তো আমি ছোট ছোট করে পিস করেছি, দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখো পিস করা আমার হয়ে গেছে। এই যে এরপরে এর ভিতরে একটু হলুদ গুঁড়া ও লবণ দিয়ে নেব। তো এই যে দেখো এই যে হলুদ দিয়ে নিলাম, এরপর একটু সামান্য লবণ নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে লবণের পরিমাণ একটু সামান্য দিবে, বেশি একটু হলে আর কি, যেহেতু আমি ডিমের সাথে দিয়েছিলাম লবণটা। এই যে দেখো মাখার পরে এই যে একটা কড়াই নিলাম, কড়াইতে তেল গরম করে নিব, তেল দিয়ে নেব। তো আমি এটা সরিষার তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেলে আমরা ডিমটা দিয়ে নেব। এই যে সুন্দর করে একটু ভেজে নেব লাল লাল করে, যখন একটু লাল লাল হয়ে আসবে, ভাজা হয়ে যাবে, তখন এটা আমরা উঠিয়ে নেব। তো এই যে দেখো আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর আর একটু সামান্য তেল দিয়ে নিলাম। আমি তেলের পরিমাণটা খুবই কম দিলাম, কারণ অতিরিক্ত তেল খাওয়া আমার জন্য ভালো না, আমি খেতে পারি না আর কি। তো এই যে দেখো তেল দেওয়ার পর একটু জিরা দিয়ে নিলাম, সামান্য পরিমাণ কটা জিরে, এরপর হচ্ছে 2টা শুকনো লঙ্কা, এরপর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা। এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি মরিচের গুঁড়ো 2 চামচের মতো এবং হলুদ গুঁড়ো, তা তোমাদের পরিমাণ মতো, যতটা ডিম নেবে ততটা পরিমাণ মতো দেবে। আর দেখো সব থেকে যেটা বিশেষ, মানে একটা মশলাই তোমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে, সেটা হচ্ছে মুরগির যে মাংসের মশলাগুলো আছে এর সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। আর হচ্ছে এক্সট্রা দিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো ও দারচিনি গুঁড়ো, এই দুইটা একসাথে করা ছিল, এই দুইটা আমি দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এই রসুনটা খেতে খুবই ভালোবাসি তরকারির ভিতরে, এর জন্য আমি এই রসুন 3টা দিয়ে নিলাম। তোমরা দিয়ে দেখো ভালো হবে। তো এই যে রসুনটা দেওয়া হয়ে গেছে, রসুনটা দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নিলাম, এরপর লবণ দিয়ে নিলাম। তো লবণটা স্বাদ মতো তোমাদের যতটুকু রাখবে ততটুকু দিতে হবে। তারপরে আমি একটু জল দিয়ে নেবো। এই যে জল দেওয়ার পর ভালো করে এটা ঢেলে দেবো। এই যে জল দেওয়ার পরে এটা একটু ফুটে আসলেই এই যে ডিমগুলো আমরা দিয়ে নেবো, দিয়ে 5-10 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। তো অতটা 10 মিনিট লাগবে না, এই যে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এই যে দেখো, তো আমি আর একটু ঝোল টানাবো, এত রাখবো না জলটা। তো এই যে দেখো টানার পর এই যে উঠিয়ে নেবো। তো আমার রেসিপি কেমন হলো অবশ্যই ট্রাই করে বলবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাই পাশে থাকবে।